নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সানডে, রবিবার। তো রবিবারের স্পেশাল ছুটির দিন, বানাবো চিকেন। তো কড়া বসিয়ে দিয়েছি চিকেন করার জন্য। এবারে দিয়ে দেব আলু। তেলও নিয়ে নিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে আলু। চিকেন করার জন্য আলু তো মাস্ট, চিকেনের ঝোল বাঙালিদের প্রিয়, জানেনই। আর আমার মেয়ের তো আলু ছাড়া চিকেন ভালোই লাগে, আমারও নয়। তাই আলুগুলো সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আজকে হঠাৎ অতিথির আগমন বাড়িতে, একদম সারপ্রাইজ। কে দিল না, আমার ভাইয়ের বউ, হঠাৎ করে। তাই চিকেনের আলুগুলো একটু বেড়ে গেল। হঠাৎ করে বাড়িতে কেউ এলে তো বাড়বেই, রান্নার সব জিনিসটাই বেড়ে যাবে একটু একটু। ওই গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি রান্নাটা এগাবো বলে। তো ওখানে ভেজে নেবো চিচিঙ্গা। আমি কিছু চিচিঙ্গা কেটে রেখেছি, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হলে ওখানে আমি চিকেনটা করবো, আর এখানে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দেবো। এদিকে হবে ঝাপাঝাপ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতো করা। বন্ধুরা, চিচিঙ্গা ভাজা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। একটু রসুনটা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমার চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার একে একে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনির টুকরো, আর লবঙ্গ। আর এইদিকে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে দিয়ে দিচ্ছি আমি চিচিঙ্গাগুলো কেটে রাখি। চিচিঙ্গা ভাজাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আর এতে গরম মশলাটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ ভাজা হবে, যেমনটা আর কি হয় চিকেনের ঝোল বানানোর জন্য, সেরকম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী নুন, যতটা পুরো চিকেনের ঝোলটাতে প্রয়োজন সবটাই দিয়ে দেবো এখন। দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেবো এর মধ্যে। সেটা হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য অল্প দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ পরে আমি দেব আমার পেস্ট করে রাখা মশলাটা। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেবো পেস্ট করা মশলাটা। আমি এবারে
দিয়ে দেব। এটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। আমি কাঁচা লঙ্কাটা বেশি প্রেফার করি ঝালের জন্য, সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিই। ঝাল তো অবশ্যই খাবো, কিন্তু কাঁচা লঙ্কার ঝাল খাবো, তাতে শরীরে কোনো রকমের কোনো ক্ষতি হবে না, পেটের কোনো প্রবলেম হয় না। লঙ্কাগুলো বেশি আমি পছন্দ করি না, আর শুকনো লঙ্কার ঝালটাও আমি বেশি পছন্দ করি না। আচ্ছা, এইদিকে মশলাটা করতে থাকো, এদিকে দেখে নেবো চিচিঙ্গা ভাজাটার কী অবস্থা আছে। চিচিঙ্গাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে কমিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যখন ভাজা হয় সেইভাবে করে নেব। সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন চিনি দেব। চিচিঙ্গা ভাজা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু বেশি করে চিনি দিয়ে দিলাম ওতে। আর মাংসতেও অল্প করে চিনি দেব। আমি সব খাবারেই একটু চিনি দিই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে আবার আমি কষিয়ে নিই। মশলা খুব সুন্দর কষে গেছে। এবার দিয়ে দেবো আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা। দিয়ে ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষিয়ে নেবো, তাতে করে মশলাটা আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দেবো, এটাকে ভালো করে কষতে দেবো ঢেকে দিয়ে। দুবার তিনবার এইভাবে খুলে খুলে ঢেকে ঢেকে কষিয়ে নেব। চিচিঙ্গা ভাজাটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক জল ছেড়েছে। এই জলেই ভালো করে মাংসটাকে আবার এই কষিয়ে কষিয়ে নেব। আর এখন ঢাকনাটা আমি দেবো না, গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব সুন্দর করে। মাংসটা এখনই অনেকটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। ব্যাস, এই জলটা যেই কমে যাবে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো। মাংসটা কষে গেছে ভালো করে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব মশলার বাটির জলটা। ব্যাস, এটাকে একটু সেদ্ধ হতে দেবো, ঢেকে দিলাম। মাংসতে আর একটু জলের প্রয়োজন, যেহেতু ঝোল বানাবো তাই একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি একটু পাতলা ঝোল খাবো, মেয়ের পছন্দ ধনে পাতা দিয়ে চিকেনের পাতলা ঝোল, সেই কারণে একটু বেশি করে জল দিয়ে দেবো। ব্যাস, এটা ফুটতে লাগবো ভালো করে। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু কুচি করে রাখা ধনে পাতা। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার চিকেনের পাতলা ঝোল ধনে পাতা দিয়ে। তো বন্ধুরা, আজকে এই অবধি শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।